হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো আজকে রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব আমি আমাদের চট্টগ্রামের লটকে শুটকি দিয়ে বেগুন এবং আলু দিয়ে টাটকা টমেটো দিয়ে রান্নাটা করব। তো এদিকে রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর লটকে শুটকি দিয়ে দিলাম। আসলে অনেকে বলেন লটকে শুটকি গন্ধ, আসলে খাওয়ার সময় কিন্তু ওই গন্ধটা লাগে না। যে কোনো কিছু এমনি তো মাছ বলেন, লটকে শুটকি বলেন, মাছেরই তো শুটকি বানায়, তাই না? তো ওই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে তারপরে রান্নাটা করতে জানলে আসলে গন্ধটা থাকে না। তো দেখেন আমি কিভাবে রান্নাটা করতেছি। আগে শুটকিটা তেলের সাথে পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, তারপরে লবণ, আর একটু দিব রসুন বাটা। শুটকির তরকারির মধ্যে রসুন বাটা খেলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি হলুদ বাটা, তারপরে কাঁচামরিচ বাটা, তারপরে হালকা লাল মরিচও দিয়েছি, কারণ কালারটা দেখতে সুন্দর লাগার মতন আর কি। কাঁচামরিচও দিয়েছি, আবার লাল মরিচও দিয়েছি। লাল মরিচও জাল, কাঁচামরিচও জাল। কি আর করা, শীতকালের তরকারি একটু জাল জাল হলে খেতে একটু স্বাদ লাগে আর কি। তো আমি তো 5 মিনিটের মতন ভালো মতন কষাই নিব, আবার ফিরে আসতেছি, সাথে থাকেন অবশ্যই। তো বন্ধুরা, এই তো দেখতে দেখতে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলুটা, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আর বেগুনটা তো সিদ্ধ তেমন দেরি হয় না। সেই জন্য আমি বেশি না, 2টা আলু দিয়েছি। যেহেতু বেগুন তরকারি খাবো শুধু আমি একজনেই, বাচ্চারা খাবে না, সেই জন্য আমি দুইটা নাকি 3টা ছোটো ছোটো আলু দিয়েছি। তারপর বড় সাইজের একটা বেগুন, বড় সাইজের বেগুন নিয়েছি। আসলে ক্যামেরাম্যানও আমি, আর রান্নাও করতেছি আমি, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করতে পারতেছি না, এই আর কি, বুঝতে পারতেছেন। তো আমি 5 মিনিটের মতন এটাও কষাই নেব। তো বন্ধুরা, এখন দিয়ে দিলাম লবণ, তারপরে এখন দিয়ে দিব আমি বেগুনটা। একটা বেগুন আসলে অনেক বেশি বড় ছিল। এখন ভালো করে নেড়ে দিব। দিয়ে দিলাম এখন টমেটো। দেখতে পাচ্ছেন, আসলে শুটকির তরকারি কিন্তু এভাবে হলে অনেক বেশি ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো এই তো বন্ধুরা, প্রায় বলক দিয়েছে, ধরতে দিলে সিদ্ধ হয়ে গেছে। এখন তো বন্ধুরা, এই তো শুটকির তরকারি তো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।